ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে করলার রেসিপি শেয়ার করব। যে সকল বন্ধুরা তিতার কারণে করলা খেতে চাও না তাদের জন্য আজকের ভিডিওটি। করলাগুলো জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি, রিং করে কেটে নেব। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, সাথে অবশ্যই লাইক করবে এবং আমাকে কমেন্ট করবে। কমেন্ট করলে ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে। করলার বীজগুলো করলার ভেতরে রেখে দিলাম, তোমরা যদি না খেতে চাও তাহলে বের করে নেবে। খুব পাতলা নয় আবার খুব মোটা নয়, এই সাইজ করে করলাগুলো কেটে নিয়েছি। সবসময় চেষ্টা করবে করলাগুলো একটু বড় সাইজ নেওয়ার। এখানে অল্প পরিমাণে গোটা মশলা নিয়েছি, এগুলো কাঁচা মশলা, এগুলো হালকা করে ফ্রাই করে নেব। কাঁচা মশলার ভেতরে আছে গোটা ধনিয়া, গোটা জিরা, গোটা মৌরি, 5 ফোড়ন আর 1টি শুকনো লঙ্কা। হালকা আছে ফ্রাই করে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, কি থেকে বুঝলাম বলো তো? মশলাগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মশলাটা একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর গুঁড়ো করে নেব। কড়াইতে দেব সরষের তেল, তোমরা এখানে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারো। এবার তেলটা গরম হয়ে এসেছে, কেটে রাখা করলাগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করব। সাথে দেব স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদ। 1.5 থেকে 2 মিনিট মতো সময় ধরে করলাগুলো নাড়াচাড়া করে নেব। সাথে লবণ দেওয়ার জন্য করলা থেকে জল বেরোবে, তাই করলাগুলো ওই জলে সেদ্ধ হয়ে যাবে। হলুদটা খুব অল্প পরিমাণে দিতে হবে, যে কোনো গ্রিন সবজিতে হলুদ একটু কম লাগে। 1 মিনিটের জন্য করলাগুলো ঢাকনা দিয়ে রেখে দেবো, এতে করলাগুলো নরম হয়ে যাবে। ভাজা মশলাটা চপিং বোর্ডের ওপর রেখে গুঁড়ো করে নিচ্ছি। চপিং বোর্ডের ওপর রেখে গুঁড়ো করার কারণ হচ্ছে এই গুঁড়োটা খুব মিহি করা যাবে না, গোটা গোটা রাখতে হবে। মশলাটা খুব মিহি করা যাবে না, গোটা গোটা রাখতে হবে। করলার সঙ্গে ফ্রাই করার পর আমরা যখন ডাল দিয়ে খেতে যাব মুখের মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। ঢাকার কোনো প্রয়োজন নেই, আঁচটা হালকা রেখে অনবরত ফ্রাই করে নেব। বাড়িতে একবার এইভাবে করলা ভাজি করে খেয়েও তোমাদের ভালো লাগবে। আর যারা একদমই করলা খেতে চাও না তারাও এইভাবে ভাজি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। সাথে রেখো পাতলা ডাল। সময় ধরে 5 থেকে 7 মিনিটের মধ্যে করলা ভাজিটা রেডি হয়ে যাবে। আর এই করলা ভাজিটা খেতে একদমই তিতা লাগে না। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। আর তোমার ফ্রেন্ড ও ফ্যামিলিদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ।